অত্যন্ত দুঃখের বিষয় দেখতে হয় যে পার্লামেন্টে বসে যেটা মিলি বলে গেল, আপনার কোনো রকম কনস্ট্রাকটিভ আলোচনা হয় না, একজন একজনকে ব্যক্তিগত আক্রমণ করে। অনেক ইস্যু আছে আপনার, যেরকম ধরেন আমাদের যে চুক্তিটা হয়েছে আমেরিকার সঙ্গে এআরটি, আপনার যে চুক্তিটা হয়েছে আপনার সামরিক চুক্তি হয়েছে যেটা সৌদি আরব সহ 11টা দেশের, এই সমস্ত চুক্তিগুলি কিন্তু পার্লামেন্টের আলোচনা হওয়া দরকার। কিন্তু এই সরকারের একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে যে তারা সবকিছু কিন্তু গোপনে করার চেষ্টা করে এবং আমরা পাবলিকরা সেটা জানতে পারি না। যদি একটা গণতান্ত্রিক দেশে বাস করলে আমাদের নাগরিকদের অধিকার যে আমাদের সরকার কি কাজ করছে, সেই কাজটা জনগণের স্বার্থের জন্য হচ্ছে না বিরুদ্ধে হচ্ছে, এই জায়গাটাতে আমি খটকা দেখতে পাচ্ছি। আর একটা ব্যাপারে খটকা দেখতে পাচ্ছি, সেটা হলো বিচারের ব্যবস্থা। একটা রাষ্ট্রে যখন আপনার এতগুলি গণহত্যা হয়, আয়নাঘর হয়, গুম হয়, ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়, আপনার সেখানে যদি আপনি বিচার না করেন তাহলে সমাজের যে নৈতিকতা বা আপনাকে যেটা আমরা বলি মরাল অর্ডার, সেটা ভেঙে পড়ে। এবং আরো ভালো মনে করে যে যারা এই বিচারটা করছে না তারা হয়তো ভবিষ্যতে এই কাজটাই আবার করবে। সুতরাং এখানে একটা অত্যন্ত ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য সংস্কারের ব্যাপারে যেমন বাংলাদেশের আর্মির সংস্কার হওয়া প্রয়োজন, সেই সংস্কারের সেরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। যেরকম ব্রিগেডিয়ার হাসান নাসের বলে গেলেন যে ব্রিগেডিয়ার হত্যার বিচার চাওয়াতে অনেক আপনার মিলিটারি অফিসার আপনার চাকরি হারিয়েছেন, তাদেরকে মিলিটারি আপনার যেটা 2007-এ ইন্ডিয়ানরা আপনার আইন করেছে, তাতে সেই সমস্ত এগ্রিড অফিসাররা আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। এছাড়া আপনার যে প্রতিরক্ষার ব্যাপার কথাটা বলা হয়েছে যে আমাদের শক্তিশালী প্রতিরক্ষা দরকার, আমি 100% স্বীকার করি। কিন্তু অবশ্য আমি এখন একটা প্রোগ্রাম নিয়েছে আর্মড ফোর্সেস গোল 2030, তাতে আপনার আর্মিকে আপনার যুগোপযোগী করে তারা প্রয়োজন হবে। আমরা যখন ব্লু ইকোনমির কথা বলি, এটা বাজেটে বারবার করা হয়েছে। বঙ্গোপসাগর এখন যে কথাটা একজন বক্তা বলে গেছেন, 3টা বড় শক্তির নজর এখানে পড়েছে, আমেরিকা, চীন এবং ইন্ডিয়া ধরে নিয়ে যায়। ওদিক থেকে ইন্ডিয়ান জেলেরা এসে আমাদের সমুদ্রের ভিতরে যে সমস্ত আপনার খনিজ আছে তার প্রোটেকশনের কোনো ব্যবস্থা নাই। সংস্কার সব জায়গায় প্রয়োজন, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সংস্কারের ব্যাপারে আবার একটা কথা যেটা বলবো, আগের বক্তারাও বলেছেন, আমরা চাই যে এই সরকার সম্মিলিতভাবে এই সমস্ত ইস্যুগুলিকে, যে আমাদের আধিপত্যবাদ যদি আমাদের রুখতে হয়, যে কথা বক্তারা বলেছেন যে আমাদের নিজেদের শক্তি বাড়ানো দরকার, সব ব্যাপারে শিক্ষা, চুক্তি, স্বাস্থ্য, প্রতিরক্ষা, সব ব্যাপারে আপনার কূটনীতি, আমাদের শক্তি বাড়ানো দরকার। সবচেয়ে বড় কথা অনেকেই বলে গেছে যে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। আর যে সরকার ক্ষমতায় এসেছেন, এবার আমরা এখানে অন্যান্য পলিটিক্যাল পার্টি লোকদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, আজকে বোধহয় মিটিং আছে, যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে নিয়ে একটা বোধহয় বিএনপির একটা মিটিং আছে, সেজন্য আমরা সেন্টার রাইট হই, সেন্টার লেফট হই, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের এক হতে হবে। সেই জন্য আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনাদের সবাইকেও আমন্ত্রণ জানিয়েছিলাম যে এই জুলাই পরবর্তী